বাংলায় একটা প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। এখন বাংলাদেশের অর্থনীতির অবস্থাও প্রায় এমনই। সব সেক্টরেই সমস্যা, আর কাজ না করলে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হবে না। সেই প্রেক্ষাপটে ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল বাংলাদেশই দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রযুক্তি এখন আর শুধু সহায়ক খাত নয়, বিশ্বজুড়ে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও সুশাসনের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস এবং ডিজিটাল আর্থিক সেবা অর্থনীতির চরিত্রই বদলে দিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশও এই বৈশ্বিক পরিবর্তনে অংশ নিতে চাইছে এবং প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। 2024 সালের আগস্টে গণজাগরণ ও আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং অন্তর্বর্তী সরকার গঠন হয়। সরকারের প্রধান লক্ষ্য হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা। এজন্য তারা প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল সেবাকে কেন্দ্রীয় উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করেছে। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের দিকে নজর দিয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2025 সালের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি 8.49% দাঁড়িয়েছে, যা 2 অঙ্কের হারের থেকে অনেক কম। এর ফলে বিনিয়োগের জন্য অপেক্ষমান পরিবেশ কিছুটা সহায়ক হয়েছিল। প্রযুক্তি খাতের উন্নয়নে প্রশাসনের সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবন সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে প্রযুক্তি স্থপতি ফয়েজ আহমেদ তৈয়ব অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে নীতি নির্ধারণে প্রযুক্তি গুরুত্ব পাবে এবং প্রযুক্তির গুরুত্ব বৃদ্ধি পাবে। অন্তর্বর্তী সরকার সামাজিক ব্যবসা ও মাইক্রো ক্রেডিটকে মূলধারার অর্থনীতিতে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নিয়েছিল। মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ এবং উদ্ভাবনী উদ্যোগগুলোকে সহজে অর্থায়ন দিতে সহায়ক হবে। এতে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতির ভিত্তি দৃঢ় হবে। তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আধুনিক প্রযুক্তিগত শিক্ষা, দক্ষ জনবল তৈরি করা, আইসিটি অবকাঠামো সম্প্রসারণ এবং নীতি পরিকল্পনার ধারাবাহিকতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এআই, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেইন খাতে দক্ষ জনবল ঘাটতি একটি বড় বাধা। বর্তমান উদ্যোগে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। 2025 সালে দেশে প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপের সংখ্যা 1200 ছাড়িয়েছে এবং বিনিয়োগ $119.9 মিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 16% বেশি। ডিজিটাল সেবা, অনলাইন প্রশাসন এবং প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা তৈরির উদ্যোগ প্রশাসনিক দক্ষতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে সহায়ক হবে। সব মিলিয়ে বলা যায়, প্রযুক্তি নির্ভর অর্থনীতি বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে, তবে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার জন্য শিক্ষা, দক্ষ জনবল, অবকাঠামো, গবেষণা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যাবে যদি সঠিক নীতি ও কার্যক্রম অব্যাহত থাকে, আর সেজন্য কাজ করতে হবে নতুন সরকারকে।